ঢাকার আবহাওয়াটা আজকে অনেক শান্ত, কারণ দুপুরে বৃষ্টি হয়েছে অনেক। নিউজে দেখলাম কয়েক জায়গায় বজ্রপাতও হয়েছে এবং এক জায়গায় মারা গেছে একজন। তো ইদানিং এখন বজ্রপাত বেশি হচ্ছে। আমরা যখন অফিস করতেছি ওই সময় কয়েকটা বজ্রপাতের আওয়াজ হয়েছে, ধম ধুম, অনেক বিকট আওয়াজ। তো বুঝলাম যে হয়তো কোথাও কোনো কিছু হয়েছে। ক্যান্টনমেন্টে কালকে যেই পরিমাণ জ্যাম ছিল, একদম এই ইনসাইড থেকে আউটসাইড, মানে ঢোকার পাশ থেকে সৈনিক ক্লাব থেকে শুরু করে একদম বেরোনো পর্যন্ত ফুল প্যাকেট। সো কালকে ঢোকার পরে যখন দেখছি অবস্থা, তখন ইউটার্ন করে এমইএস দিয়ে মাটি কাটা হয়ে গেছি। তো আজকে ওইটাই করবো, কারণ জানেন আজকে আবার কি হয়। সো রিস্ক নেওয়ার দরকার নেই, কিন্তু বিষয়টা হচ্ছে ইউটার্ন নিয়ে আসতে হয় সেই চেয়ারম্যান বাড়ি থেকে। এইটা একটু আমাদের জন্য ঘোরা হয়ে যায়, আশপাশে কোনো ইউটার্ন নাই। একটা হচ্ছে কবরস্থান আর একটা চেয়ারম্যান বাড়ি। তো এতে করে দেখা যায় যে ঘুরে আসতে হয় অনেক দূরে। তারপরও ভালো, সকালে আমি 8:20 দিকে রওনা দিচ্ছি, 8:20-25। আমি আসছি 8:45-এ। তার মানে খুব বেশি লাগে নেই, 20 মিনিটের মতো লাগছে। আমি আসছি হচ্ছে ইসিবি চত্বর হয়ে, মানে মিরপুর 10-14 ভাসানটেক হয়ে ইসিবি চত্বর হয়ে এমইএস দিয়ে সোজাসুজি কবরস্থান রোড দিয়ে ঢুকছি। তো ওইদিকে আসা যায়, গাড়ি টানা যায়, কিন্তু কিলোটা বেশি হয়। যখন ওইদিকে আসলে আপনার হয় মনে হয় 9 কিলো, আর এদিকে আসলে হবে হচ্ছে আপনার 3 কিলো 4 কিলোর মতন। সো ওই দিক দিয়ে আসাটাই বেটার, কারণ এখানে যেই পরিমাণ গাড়ির চাপ থাকে, এই টুকুর 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 করে আগায়। কিন্তু আমার মনে হয় ওই বসে থেকে জ্যামে যেই তেল খরচ হয়, ওই গাড়ি টানলে ওই সেম খরচই হয়। ওই জন্য ওই দিক থেকে আসি, আমার কাছে মনে হয় আর কি, আমার একান্তই মতামত। এতে করে ওই দিক দিয়ে আমি তাড়াতাড়ি আসতে পারি, আবার দাঁড়াতেও হচ্ছে না এত। ভালো, ওই জ্যামে বসে থাকার চেয়ে টুকুর টুকুর করে গাড়ি টানার চেয়ে ওই দিক দিয়ে আসা অনেক অনেক ভালো আমার মনে হয়। এই যে জ্যাম, সৈনিক ক্লাবের জ্যাম, এখানে জ্যাম লাগে মূলত ডিএইচএস থেকে গাড়ি বের হয় আর ঢুকে। ওই গাড়িগুলোকে যখন সাইড দেয়, তো এই লেনটা বন্ধ করে দেয়। এই লেনটা যদি 2 মিনিট বন্ধ করে দেয়, তাইলে মনে করেন এই জ্যামটা চলে গেছে চেয়ারম্যান বাড়ি। সৈনিক ক্লাব থেকে ওই চেয়ারম্যান বাড়ির ওই ইউটার্ন পর্যন্ত চলে গেছে। এখন আজান দিবে, তো বলার নাই, জ্যাম খাইতেই হবে। তো আমি এমইএস হয়ে যাই, সেটাই আমার জন্য বেটার। এইটুকু জ্যামই পাবো ওভার ব্রিজ পর্যন্ত, আই মিন 11 নম্বর রোড পর্যন্ত। এরপরে আর জ্যাম নেই আশা করি। একটা নিয়ে এমইএস, আর জ্যাম ঠেলতে ঠেলতে যাবো হচ্ছে ইসিবি, একটানে 11। ক্যামেরা নিয়ে শুধু ভিডিও করলে আসলে হয় না, কথা বলতে হয়। কিন্তু আমি আসলে কথা কম বলি, অভ্যাস নাই তো। আমি সত্য কথা একটা বলি, সেটা হচ্ছে আমার বেশি কথা বললে ক্ষুধা লেগে যায়, এই জন্য আমি কথা কম বলি। তারপরে কি করবো, এই ক্যামেরা সেট করার পর থেকে শুরু করে আসলে অনেক কথাই বলতে হয়। এত কথা বলতে হয় যে মানে টায়ার্ড হয়ে যায়, তখন আর মনে হয় না যে কারোর সাথে কথা বলি কোন কথা বলার পরে।
ফাঁকা পাইলেই গাড়ি টানতে হবে, টান নিয়ে গাড়ি জমা ফেলতে হবে, তা না হলেই জ্যামে পড়তে হবে। সো দূরপাল্লার বাসগুলো কেউ সাইড দিতে চায় না। বৃষ্টিতে এদিকে দেখি পানি জমা হয়ে গেছে।